তো আজ আমরা শ্রীমদ্ ভগবত দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 27 নম্বর শ্লোক অধ্যয়ন করব। আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছে, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ আমরা আলোচনা করছি। 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক, যেখানে ভগবান আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছেন, আত্মা এবং শরীর সম্বন্ধে বিস্তার বুঝিয়ে অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই জ্ঞান প্রদান করছে। আত্মা কি, শরীর কি, আত্মার বৈশিষ্ট্য কি, শরীরের বৈশিষ্ট্য কি, আত্মার আকার, আত্মার বিকার, শরীরের আকার, শরীরের বিকার ইত্যাদি আমরা অধ্যয়ন করছি। 26 নম্বর শ্লোকে তিনি একটি আত্মার সম্বন্ধে এমন একটি মতবাদের উত্থাপন করেছেন, যেটি হচ্ছে 20 নম্বর শ্লোক থেকে 24 নম্বর 25 নম্বর শ্লোকে তিনি উপসংহার দিয়েছেন। 24 নম্বর শ্লোক পর্যন্ত আত্মার সম্বন্ধে তিনি বিস্তার বর্ণনা করার পর, যে আত্মা মরে না, না জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ, অজো নিত্য শাশ্বত পুরাণ। এই যে আত্মার যে বৈশিষ্ট্য, আত্মার পরিচয় প্রদান করার পর তিনি 25 নম্বর শ্লোকে উপসংহার দিয়েছেন। এই আত্মার যে আহ অব্যক্তয়ম অচিন্ত্যয়ম অবিকার্যম অয়ম উচ্যতে। যেই আত্মার হচ্ছে এই আত্মতত্ত্ব জ্ঞান, এটি হচ্ছে অচিন্ত, যা আমাদের চিন্তারও ঊর্ধ্বে। তো ইত্যাদি বর্ণনা করার পর তিনি 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ঠিক আছে, তুমি যদি এই শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যদি আত্মার অস্তিত্বকে বিশ্বাস না করেও থাকো, যদিও অর্জুনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অর্জুনের ক্ষেত্রে অর্থাৎ যারা বুদ্ধিমান, যারা আহ সেই বংশে জন্মগ্রহণ করেছেন, সেখানে ভারত নামে সম্বোধন করেছেন অর্জুনকে। তুমি হচ্ছ ভরত বংশজ, ভরত বংশে তোমার জন্ম হয়েছে, আর্য বংশে তোমার জন্ম। অতএব তোমার জন্য এই 26 নম্বর শ্লোকে যে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, এটা তোমার জন্য নয়। কিন্তু তারপরেও যদি তুমি মনে করো যে আত্মা মৃত্যু হয়, আত্মার জন্ম হয় বারবার, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই, অর্থাৎ তোমার শোক করা উচিত নয়। 27 নম্বর শ্লোকে 26 নম্বর সঙ্গে 27 নম্বর শ্লোকের একটু কানেকশন আছে, যে এই যে জাতস্বহি, এখানে শ্লোক আমরা আগে অধ্যয়ন করি, তারপর আমরা আলোচনা। সকলেই শ্লোক দেখুন। জাতস্বহি ধ্রুব মৃত্যুর, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ পরিহার্যর্থে ন ত্বং শুচিতুমর্হসি। জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ পরিহার্যর্থে ন ত্বং শুচিতুমর্হসি। এই শ্লোকের অনুবাদ:
সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যু, মানে যার জাতস্য মানে যার জন্ম হয়েছে, ধ্রুব মৃত্যু মানে তার মৃত্যু নিশ্চিত রূপে তার মৃত্যু হবে। আর জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী, অর্থাৎ তার জন্ম হবেই। তো যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, তো এটা তো চলতে থাকবে। তাহলে তাতে তোমার শোক করা উচিত নয়। তস্মাৎ অপরিহার্যে অর্থে ন তম শোচিত, তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: এই যে শ্লোকটি ভগবান বলেছেন, প্রভুপাদ তার তাৎপর্যে ব্যবহারিক জীবনে এই শ্লোকটি আমরা, এই শ্লোকের যে জ্ঞান সেটি আমরা আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে উপলব্ধি করে আমাদের জীবনে প্রয়োগ করব, প্রভুপাদ তার তাৎপর্যে তুলে ধরেছেন। এক একটি শব্দ আমরা, এক একটি পয়েন্ট আমরা আলোচনা করব, তাৎপর্যটি মনোযোগ সহকারে সকলে করবেন। জীবদ্দশায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। তারপর কিছু কাল যাবৎ জড় জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আর একটি দেহ লাভ করার জন্য। এভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, আত্মার জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত মৃত্যু জ্বর তাকে জন্মগ্রহণ করতে হয়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে, এটা চলতে থাকে ইহ সংসারে ভবদস্তারে। এটা শঙ্করাচার্য আমাদেরকে বলেছেন যে আবর্তিত হতে থাকে। এই জন্ম মৃত্যুর চক্র অবশ্যই অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা অবশ্যম্ভাবী ছিল, এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম ছিলেন। তাই তার আত্মীয় স্বজনের বিয়োগের আশঙ্কায় কেন তিনি ভীত এবং শোকান্বিত হচ্ছিলেন? নিয়ম লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব ছিল না। আর তাই যে পাপ কর্মের ভয়ে তিনি ভীত ছিলেন, তার ফল ভোগের অধিকারীও তিনি ছিলেন না। তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না, কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধোগামী হতেন। তাহলে এখানে বর্ণনা করা হচ্ছে যে প্রথমে যে বলা হচ্ছে যে জাতস্যহি ধ্রুব মৃত্যু, মানে যার মৃত্যু হয়েছে তার, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এবং যার
মৃত্যু হয়েছে, তার জন্ম অবশ্যই হবে। এখানে বলা হচ্ছে জীবদ্দশায় কৃতকর্মের অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়। বিশেষ দেহ প্রাপ্ত হয় মানে আমরা পূর্বজন্মে যে যে কর্ম করেছিলাম, যেরকম কর্ম করেছিলাম, যেরকম চেতনা গঠন করেছিলাম, সেই চেতনা অনুসারে প্রকৃতি আমাদেরকে একটি শরীর প্রদান করেছে। এখানে মানে যে যেরকম কর্ম করেছে সেই কর্ম অনুসারে কেউ বা শিক্ষিত, কেউ বা জ্ঞানী, কেউ বা অজ্ঞানী, কেউ গুণী, কেউ বড় লোক, কেউ ছোট লোক, কেউ সুন্দর, কেউ অসুন্দর ইত্যাদি। এটা আমরা মানুষদের মধ্যে দেখতে পাচ্ছি, কেউ স্ত্রী, কেউ পুরুষ, হ্যাঁ, ইত্যাদি শরীরে আমরা রয়েছি। এটা কেন হয়েছে? না, আমরা পূর্ব জন্মে, এটা বলা হচ্ছে কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত। পূর্বে আমরা যেরকম কর্ম করেছিলাম সেই কর্ম অনুসারে বর্তমান শরীর আমরা পেয়েছি, সেটা বলা হচ্ছে। আবার কি, তারপর কিছুকাল যাবত জড় জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয়। আমরা যে শরীর পেয়েছি, এই শরীরে আছি, কার্যকলাপ করছি, করার পরে আবার আমরা মৃত্যুবরণ করব। এই এতদিন পর্যন্ত যা কিছু কর্ম করে গেলাম সেই অনুসারে আবার একটা শরীর আমাকে দেওয়া হবে। প্রকৃতি আমাকে একটা শরীর প্রদান করবে, আবার সেটা চলতে থাকবে। আবার এই শরীরটি এরকম না যে আমি মনুষ্য আছি বলে মনুষ্য শরীরেই পাবো, এর কোনো গ্যারান্টি নেই। কেন? আমার কর্ম অনুসারে, হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখা যাবে যে আমার কোন শরীরের উপযোগী আমি, আমার আমি কত কি কর্ম করেছি, সেই কর্ম অনুসারে আমাকে একটি শরীর প্রদান করা হবে। সেটা 84 লক্ষ রকমের যে যোনি রয়েছে, যে কোনো শরীর আমি পেতে পারি। সেটা নির্ভর করবে আমার কর্মের উপর। সে কথা বলা আছে আর একটি দেহ লাভ করার জন্য। এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত। এটা এইরকম কতদিন চলতে থাকবে? এটা কতদিন চলবে? বলা হচ্ছে আত্মা, এই যে আমার ভেতরে যে রয়েছে, যেটাকে বলছি আমি, এই আমি অর্থাৎ আত্মা যতদিন পর্যন্ত এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত না আছে, ততদিন পর্যন্ত সে বারবার জন্মগ্রহণ করবে, বারবার মৃত্যুবরণ করবে, আবার জন্মগ্রহণ করবে, আবার মৃত্যুবরণ করবে। কখনো বা মনুষ্য শরীর, কখনো রাজা দেন যেন নদীতে চুবায়। এটি এই প্রক্রিয়া চলতে থাকে বারবার। হ্যাঁ, 84 লক্ষ জলজান অবলক্ষানি স্থলা লক্ষ বিংশতি। জলে কখনো জন্মগ্রহণ করব, হ্যাঁ, মাছ ইত্যাদি, জলে যে সমস্ত জন্তু রয়েছে, কখনো বা স্থাবর গাছপালা পশু পাখি, কখনো বা কৃমিকীট, কখনো বা পক্ষী কুলে, হ্যাঁ। তো এইভাবে আমাদের কি হচ্ছে, যে কোনো শরীর এইভাবে একটার পর একটা, একটার পর একটা আমরা ভ্রমণ করছি। তো এখানে যে বলা হচ্ছে এটা কতদিন চলবে? যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে জানতে না পারছি, যতক্ষণ আত্মতত্ত্ব জ্ঞান আমরা লাভ না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে চলতে থাকবে। তাই এখানে বলা হচ্ছে এই এইভাবে আত্মা জড়বন্ধন থেকে মৃত্যু না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে, এটা চলতে থাকে। এই জন্ম মৃত্যুর চক্র অবশ্য অনর্থক যুদ্ধ। এখানে একটা কথা বলছেন যে এই জন্ম মৃত্যুর চক্র, এটা তো মৃত্যু, এটা চলতে থাকছে। কেউ এর সুযোগ নিয়ে কোনো জীবকে যদি হত্যা করে বা কাউকে হিংসা করে, বা যুদ্ধ বিগ্রহ এসব করার করে যদি কেউ,
বলা হচ্ছে এটা যে এটি কিন্তু অনুমোদন করা হয়নি। তাহলে কেউ বলতে পারে না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো নিজেই তো যুদ্ধ বাঁধিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে এত বড় যুদ্ধ হলো, রাম রাবণের যুদ্ধ, দুনিয়ার দুনিয়ার ইতিহাসে সব থেকে বড় যুদ্ধ, তাই না? রাম রাবণের যুদ্ধ বা কুরুক্ষেত্রের ময়দানে যে যুদ্ধ, তো সব থেকে বড় যুদ্ধ। তো এই জন্য শিল প্রভুপাদ বলছেন, কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। প্রকৃতপক্ষে এই যুদ্ধটি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। আমরা ভগবত গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকের তাৎপর্যে পড়েছিলাম যে ঠিক যেরকম আদর্শ দক্ষ কৃষক যখন সে ধান ক্ষেত লাগায়, সেই ধান ক্ষেতের মধ্যে কখনো কখনো শ্যামা গাছ, সে দেখতে ধান গাছের মতোই বলে মনে হয়, কিন্তু যদি সুদক্ষ যদি কৃষক না হয় সে বুঝতে পারবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সুদক্ষ কৃষক রূপে। তিনি কি করেছেন, এই এই আহ আগাছা রূপী যে সমস্ত পাপী যারা ছিল তাদেরকে উপড়ে ফেলে, হ্যাঁ, পাপকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলে ধর্মাত্মা, ধর্ম ধর্মের আহ, ধার্মিক রাজা যুধিষ্ঠির মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করার জন্য তিনি পরিকল্পনা করেছেন। তো এখানে যে বলা হচ্ছে যে কখনো কখনো এরকম যুদ্ধ বিগ্রহর প্রয়োজন হয়, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান নিজেই সেই পরিকল্পনা করে এই যুদ্ধের আয়োজন করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছে, এখন কথা হচ্ছে এখানে যে বর্ণনা করা হচ্ছে যে জন্ম আর মৃত্যু, এই দুটো কথা। এখন কথা হচ্ছে যে যে আমরা যদি এই জগতের যদি কোনো জিনিস দেখি, মেডিসিন আছে, মেডিসিন, মেডিসিনে আমরা কি করি, একটা ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে। শুধু মেডিসিন কেন, অনেক জিনিসে আমরা যখন কিনি তখন ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে। আর আর কি লেখা থাকে তার নিচে, এক্সপায়ারি ডেট লেখা থাকে, তাই না? কবে এক্সপায়ার হবে আর ম্যানুফ্যাকচার কবে হয়েছে। তাহলে ম্যানুফ্যাকচার হওয়া আর এক্সপায়ারি হওয়া, এই যে দুইটা জিনিস, তো ম্যানুফ্যাকচার কোনটা, আমাদের ম্যানুফ্যাকচার কোনটা, জন্মটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার, তাই না? তৈরি হয়েছে সেই দিন জন্ম। আর সেই সঙ্গে সঙ্গে যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হয়, যেদিন তৈরি করা হয়, যখন ওই ম্যানুফ্যাকচারিং স্ট্যাম্পটা লাগানো হয়, তার সঙ্গে সঙ্গে কি করা হয়, তার সঙ্গে সঙ্গে এক্সপায়ারি ডেটটাও লাগানো হয়, তাই কি না? হয়তো নাকি যখন কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, আমাদের যখন যখন আমাদের প্রোডাক্ট মানে যে তৈরি হয়েছে সেই ডেটটা যখন লাগানো হয়, তার সঙ্গে সঙ্গে কি করা হয়, এক্সপায়ারি ডেটটাও লেখা হয়, তাই তো? তো এই যে এক্সপায়ারি ডেটটাও যে লেখা হচ্ছে, তাহলে আমাদের যখন জন্ম হয়েছে আমাদের ওটা হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট, তাই তো? আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এক্সপায়ারি ডেটটাও লেখা
লেখা হয়ে গেছে, কিন্তু সেটা আমরা পড়তে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আমরা তো কি বলে, ম্যানুফ্যাকচার বলে করছি তো, কিন্তু এক্সপায়ারি ডেটটা যেহেতু আমরা পড়তে পাচ্ছি না, তাই আমরা ওটাকে ভুলে গেছি। অনেকে এরকম হয়ে গেছে যে না না না, যতদিন পারো বাস শুধু সুখে থাকো ভাই। হ্যাঁ, এক্সপায়ারি ডেট যে আছে সেই সম্বন্ধে কোনো তার চিন্তাও করে না, কিন্তু ওটা তো আছে অবশ্যই, তাই না? তো কথা হচ্ছে যে এক্সপায়ারি ডেট আর ম্যানুফ্যাকচারিং ডেট, এই দুটা কিন্তু কার দ্বারা প্রদত্ত? যিনি এই প্রোডাক্টের মালিক, তাই তো? যিনি প্রোডাক্ট করেছেন, তৈরি করেছেন, তিনি এই দুইটা ডেটেই নির্ধারণ করে দেন, তাই তো? তার মানে আমাদেরকে যে তৈরি করে পাঠিয়েছেন, আমাদেরও এই দুইটা ডেট ফিক্সড করা হয়ে গেছে, তাই তো? বিশ্বাস করেন তো নাকি? দুইটা date আমাদের তৈরি করে পাঠিয়েছেন এই জগতে, ওটা তো আর কিছু করার নেই, জন্ম হয়ে গেছে, ওটা তো ঠিক আছে। কিন্তু যেটা পরের ডেটটা, সেটা তো আমাদের জানা নেই। কিন্তু আর এই দুইটার মধ্যে আমাদের কোনোটাই আমাদের হাতে নেই। কিন্তু কথা হচ্ছে যে এই দুইটা ডেটের যে মধ্যবর্তী স্থান, মধ্যবর্তী যে সময়টা, এইটা আমাদের হাতে আছে, আছে তো নাকি? দুইটা দুই দিকের যে ডেট আছে, দুইটা ডেটই আমাদের হাতে নেই, আমাদের হাতে পাইনি। কিন্তু মধ্যবর্তী যে সময়টা, এটা আমাদের হাতে আছে। এটা ইচ্ছা করলে আমরা এটাকে গুরুত্ব দিয়ে, এর এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মূল্যবান সময়। এই মূল্যবান সময়টাকে যদি আমরা মূল্যবান কাজে লাগাই, তাহলে সার্থক হবে। তা যদি না করি, তার জন্য আমাকে মাসুল দিতে হবে। কেন মাসুল দেওয়া মানে? আবার এরকম একটা হয়তো জন্ম হবে এই ঠান্ডায়, কোথায় একটা জঙ্গলে, হয়তো হয়তো বড় সেখানে একটা প্রাণী রূপে জন্মগ্রহণ করতে পারি। ধরো আয়া গেল সব বড় শরীর, বড় শক্তিশালী, কিন্তু থাকতে হবে তো সেই জঙ্গলে ঠান্ডায়। এই ঠান্ডায় কম্বল টম্বল কিছু থাকবে না, ঠিক আছে? সে কষ্টটা করতে হবে। তো কথা হচ্ছে, এই যে সময়টা, জন্ম আর মৃত্যু, এই মাঝখানের যে সময়টা, এটা আমাদের হাতে আছে। এই সময়টাকে আমরা যদি কাজে লাগাই, তাহলে আমরা বুদ্ধিমান বলে আমরা পরিচিত পরিচিতি লাভ করি, যে হ্যাঁ, এই সময়টাকে কাজে লাগিয়েছি। তো কথা হচ্ছে যে যে অর্জুন দেখো, তুমি যে বলছো এদেরকে মারবে না, যেটা তৈরি হয় জিনিস, সেটা নষ্ট হবেই একদিন, হবে তো, নষ্ট হবে। এই শরীরটা তৈরি করা হয়েছে মানে এই শরীরটা একদিন নষ্ট হবেই। আমরা যে এতগুলো শরীর পেয়েছিলাম পূর্বে, 84 লক্ষ জনি ভ্রমণ করে কত শরীর লাভ করার পরে আমরা এই মনুষ্য শরীর পেয়েছি। তো অতগুলো শরীর যে পেয়েছিলাম, কোনোটা কি আছে, কোনোটা কি রাখতে পেরেছিলাম আমরা? ঠিক যেরকম অন্যান্য কোনোটা শরীরেই আমরা কি রাখার চেষ্টা করেছিলাম, কি করিনি? যে শরীরেই থাকি না কেন, সেই শরীরটাকে সুরক্ষার জন্য ব্যবস্থা করেছিলাম তো নাকি? করেছিলাম। আর এখন যে শরীরটা পেয়েছি, এই শরীরটাকেও আমরা মানে সুরক্ষিত রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, চালাচ্ছি। কিন্তু ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি শত চেষ্টাও করো,
যে এরা যাতে না মরে। তুমি বলছো না এরা এরা মারা গেলে পাপ হবে, তুমি শত চেষ্টা করলেও এদেরকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন এই শরীরটা নষ্ট হবেই হবে। কেন? এই জগৎটা হচ্ছে পরিবর্তনশীল, তাই তো নাকি? তো নষ্ট হবেই, শত চেষ্টা করলেও তুমি রাখতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে দেখো, শরীর তৈরি হবে আবার নষ্ট হবে, তৈরি হবে আবার নষ্ট হবে, এতে শোক করার একটা উদাহরণ, আহ মোটামুটি একটা উদাহরণ আমরা নিতে পারি। যেরকম সূর্য, সূর্য কি হচ্ছে? উদয় হচ্ছে। উদয় মানে সূর্যের জন্ম হচ্ছে, যদি আমরা ধরি নাকি। আর অস্ত যাচ্ছে মানে মৃত্যু হয়ে যাচ্ছে সূর্যটা, তাই তো নাকি? কেউ কি চিন্তা করেছে ও সূর্যটা চলে গেল, কান্না করে, কোন দুঃখ করে, শোক করে? জানে যে এটা প্রতিদিন উঠবে, প্রতিদিন অস্ত যাবে। ঠিক তেমনি আমাদের এই শরীর যতদিন আমরা থাকবো, বারবার এরকম পরিবর্তন হতেই থাকবে, চলতে থাকবে। কিন্তু এই শরীরটাকে দিয়ে যখন আমরা ভালো কিছু কাজ করব, এখানে একটা কথা বলছেন যে, এই কথাটা একটু মানে প্রশ্ন কেউ করতে পারে, যে এখানে যে ভগবান বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু, মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। ধ্রুব জন্ম মৃতস্য চ। যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তো এই কথাটা কি করে সম্ভব? আমরা তো ভগবত গীতার 4th অধ্যায় 9ম শ্লোকে পড়েছি, জন্ম কর্ম চ মে দিব্যং এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। সেখানে ভগবান বলছেন, হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্মের সম্বন্ধে তত্ত্বগতভাবে জানে, সে মৃত্যুবরণ করার পর আর পুনরায় এই জড় জগতে জন্মগ্রহণ করবে না। বলেছেন না? তাহলে এখানে কি করে ভগবান বলছেন যে যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী? আরো বলেছেন 5ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছেন, তারপরে 16 কি বলে 8ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তত্ব কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। হ্যাঁ, যে ব্রহ্মা থেকে শুরু করে এই নিম্নলোক থেকে একদম ঊর্ধ্বলোক পর্যন্ত পুনরাবর্তিন, সকলেই বারবার পুনরায় জন্মগ্রহণ, জন্ম মৃত্যু, যারা ব্যাধি, এই চক্রে ঘুরছে। কিন্তু মাম উপেত্য, যারা আমার ভজনা করে, সে এই শরীর ত্যাগ করার পর পুনরায় আর পুনর্জন্ম না বিদ্যাতে, তারা পুনর্জন্ম হবে না। তাহলে এখানে কি করে বলছেন যে মৃত্যুবরণ করার পর তার জন্মগ্রহণ হবেই? অবশ্যই, অবশ্য। এটা কি করে সম্ভব? না, এখানে যেটা বলা হচ্ছে, এখানে কার কথা বলছেন? এখানে বলা হচ্ছে যে ভগবান, যে যারা অজ্ঞানী, যারা মনে করে যে মৃত্যু হওয়া মানে সবকিছু শেষ, আর কিছু নেই, যারা হচ্ছে শরীর ধর্ম, মানে শরীরটাকে কেন্দ্র করেই তার সবকিছু, আত্মা সম্বন্ধে যার কোনো জ্ঞান নেই, তাদের জন্য ভগবান এই কথাটা বলছেন। এই 26 নম্বর এবং 27 নম্বর শ্লোকে ভগবান এটা বোঝানোর চেষ্টা করছেন, যারা আত্মা সম্বন্ধে জ্ঞান নেই, শরীরকে নিয়ে, শরীরকে কেন্দ্র করেই যার সবকিছু, তো তাদের জন্য ভগবান এখানে সেই কথা বোঝাচ্ছেন যে যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। কেন? তারা মুক্তি সম্বন্ধে কিছু জানে না। যারা শরীরকে কেন্দ্র করে সবকিছু করে, তাদের মৃত্যু
মুক্তি সম্বন্ধে তাদের অভিধানে আর কিছু নেই। তো মুক্তি কার জন্য? যারা আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান রয়েছে তাদের। আর আত্মা মানে অবিনশ্বর, আত্মা নিত্য, শাশ্বত, চিরনবীন। তো সেই আত্মা সম্বন্ধে যদি কেউ জ্ঞান লাভ করে, তার জন্য এইটা লাগু হচ্ছে না। তার জন্য এই সিদ্ধান্ত কাজ করছে না যে মৃত্যুর পরে তার জন্ম হবেই হবে। তার জন্য সিদ্ধান্ত নয়। তো সেই জন্য এখানে বলা হচ্ছে। তো আমরা এখানে এই শ্লোকে এই যে জন্ম আর মৃত্যু, আমাদের এই শ্লোক থেকে কি শিক্ষা গ্রহণ করা উচিত? আমরা যখন আমাদের এই শরীর, এই শরীরে থাকা অবস্থায় যদি একটু আগুনের আঁচ লাগে, তাহলে কি হয়? জ্বালা করতে থাকে, তাই না? আমরা আমরা জ্বালা বেদনা অনুভব করি। কিন্তু যখন এক্সপায়ারি ডেট হয়ে যাবে, এসে যাবে, তারপর কি করা হবে? পুরো শরীর থেকেই জ্বালিয়ে দেওয়া হবে। হবে তো নাকি? তখন কি কেউ কান্না করে? যে যে যা যাকে আগুন লাগানো হয় সে কি কান্না করে? না কিছু বলে? কিছু বলে না। তখন আর তার তার উপর আর কোনো প্রভাব পড়ে না। তো এই জন্য আমাদের এক্সপায়ারি ডেট আসার আগেই যা কিছু করার আমাদের করতে হবে, তাই তো নাকি? এক্সপায়ারি ডেট এসে গেলে তখন আর আর কোনো কিছু করা থাকবে না। কান্না করলেও আর কিছু তখন আর শুনবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এক্সপায়ারি ডেট আসার আগেই আমাদের এই যে মনুষ্য শরীর, এই মনুষ্য শরীরের যা কিছু এই মানে সাধন ভজন করে, কি করে, কেন? এই শ্লোকের তাৎপর্যের শুরুতেই বলা হচ্ছে পূর্বকৃত কর্ম অনুসারে। মানে এখন যে কর্ম করব আমরা, সেই কর্ম অনুসারে আমাকে একটা শরীর দেওয়া হবে। সেই শরীরটা যে কিসের পাবো, কোনো গ্যারান্টি নেই। আমি চাইলেই যে আমি এই শরীর চাই না, হয়তো কাউকে হয়তো দেখা গেল যে একটা শুয়োরের শরীর দেওয়া হলো, সে বলছে না 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 আমি এই শরীর নেবো না, আমাকে এই শরীর দিলে আমাকে সেই ড্রেনের মধ্যে সেই যেতে হবে। হ্যাঁ, প্রকৃতি তখন তাকে কি করবে? একদম মানে বাড়ি মারবে। হ্যাঁ, তুমি কাজ করে এসেছো বেটা, তুমি টাকা এত পেমেন্ট করেছো, আর তুমি চাইছো ভালো জামা, ভালো কাপড় চাইছো তুমি, তোমার জন্য তুমি যেটা পেমেন্ট করেছো সেটা তোমাকে নিতে হবে। মানে যেটা অর্ডার দিয়েছে আমাকে সেটা আমাকে গ্রহণ করতেই হবে। কোনো আমার কথা প্রকৃতি শুনবে না। প্রকৃতি আমাদেরকে সেই শরীর দিবে এবং সেটা নিতে আমরা বাধ্য। তো এই জন্য এই যে জন্ম আর মৃত্যু, মধ্যবর্তী যে স্থান, এটি মধ্যবর্তী যে সময়, সেটি আমাদের হাতে রয়েছে। এটিকে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারি। এটা ভগবান এতটুকু সময়ের জন্য কোনো হস্তক্ষেপ করেন না। ভগবান এতটুকু স্বতন্ত্রতা আমাদেরকে দিয়েছেন। সেই স্বতন্ত্রতা যখন আমরা অপব্যবহার করব, তখন তার জন্য ভগবান এক্সপায়ারি ডেট হওয়ার পর আমাদের দণ্ড দেওয়া শুরু করবে। এই জন্য আমাদের আমাদের উচিত যে আমরা কি করে এই ভগবানের সেবায় এই কার্য করে আমরা এখান থেকে এই শরীরটাকে ত্যাগ করতে পারি। তা যদি করি, তাহলে আমাদের এই মনুষ্য শরীর সার্থক হবে। তা না হলে আমাদের এই মনুষ্য শরীর বৃথা চলে যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত।
আজকের আলোচনার উপর কাল কাল যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে আপনারা বলতে পারেন।